আমরা একটা সার্ভে করেছি আমাদের হলে, যেখানে হলের মেয়েরা তাদের সার্বিক যে সমস্যাগুলো, যেমন ফিল্টার, ডাইনিং, ক্যান্টিন, আবাসস্থান, সবকিছু মিলিয়ে যে ওভারঅল সমস্যা হলের, সেগুলো তারা তুলে ধরেছেন, তাদের সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরাও আমাদের প্রত্যেকটা স্পেসিফিক সমস্যা, তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি, এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য কীভাবে করে আসলে পরিকল্পনা করা যায় সেটাও আমরা আমাদের মতো করে সাজিয়েছি, এবং আশা রাখছি আমরা ভালো কিছু করতে পারবো। তার উপরে গিয়ে আমাদের একটু বলে রাখি এক্সট্রা করে, সেটা যে আমাদের আসলে গণরুম আছে। গণরুম বাকি 4টা হলে কিন্তু গণরুমের কালচারটা অ্যাকচুয়ালি নাই, যেটা আমাদের বেগম খালেদা জিয়া হলে আসলে আছে। তো আমরা চাচ্ছিলাম যে দেখা যায় গণরুমের মেয়েরা তারা রান্না বান্না থেকে শুরু করে ওয়াশরুম ব্যবহার সবকিছু তারা আসলে খুবই কষ্টের মধ্যে তাদেরকে করতে হয়, এবং তারা যে ব্লকগুলো ইউজ করছে সেই ব্লকের মানুষেরও কষ্ট হয়। তো আমার কাছে মনে হয় এই বিশ্ববিদ্যালয়ে সবাই মেধার ভিত্তিতে চান্স পেয়েছে, তো তাদের সাথে আসলে যে বৈষম্যটা হচ্ছে এটা আসলে মেয়েরার মতো না। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টার খুব দ্রুত সমাধান দরকার। এর বাইরে গিয়ে বলতে চাচ্ছি যে অনাবাসিক যারা থাকেন আমাদের হলের সাথে, যাদের অ্যাটাচমেন্ট আছে, অ্যালটমেন্ট আছে, অনেকেই শহরে থাকে, প্লাস গিয়ে তারা আসলে সিট ধরে রাখছে, বাট যারা আসলে অনেক দূর থেকে যাদের বাড়িতে তারা আসলে সিট পাচ্ছে না। তো আমাদের মনে হয় যে এই বিষয়গুলো একটা সবসময় একটা চেকিংয়ের মধ্যে রেখে এটাকে খুব দ্রুত সমাধান করা দরকার, যাতে যারা বঞ্চিত সিট থেকে, তাদের যাদের খুব প্রয়োজন তারা যাতে অ্যাটলিস্ট সিটটা পায়। আর অনাবাসিক যারা আছে তাদের সাথে আমাদের হলে যারা আবাসিক তাদের কিন্তু কোনো বন্ডিং নেই। তো আমাদের কাছে মনে হয় যদি এটা হল ফেস্ট বা এই ধরনের কোনো রকমের অনুষ্ঠানে যদি কালচার যদি শুরু করা যায়, সেক্ষেত্রে নেটওয়ার্কিং বাড়বে, কানেক্টিভিটি বাড়বে, কারণ আমরা জানি যে এগুলো কতটা জরুরি। আর গিয়ে যদি আমরা কাজ করার সুযোগ পাই, সেক্ষেত্রে জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, এই বিষয়গুলো একদম 100-এ 100 থাকবে বলে আমাদের বিশ্বাস। আমরা মনে করি যে এই জায়গাটা স্বচ্ছতা থাকবে, একটা হলের যারা থাকবেন তারা আমাদের কাছ থেকে সবকিছু জবাবদিহিতা একদম পরিষ্কারভাবে তারা নিতে পারবেন। আর এর বাইরে বলতে চাই যে আমার কাছে মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওভারঅল প্রত্যেকটা স্টুডেন্টের আসলে নিজস্ব যে ইমপ্রুভমেন্টটা, এটা আমি বলবো যে খুব কম মানুষের মধ্যেই দেখা যায় যে যারা নিজে থেকে তাকে গিয়ে করেন, তারা ক্লাবিং করে অন্য কিছু করে ইমপ্রুভ করতে পারেন, কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের মানুষই আসলে এগুলোর সাথে সম্পৃক্ততা তাদের নেই। আমার কাছে মনে হয় যে হলে ডিবেট থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানের কালচার যদি শুরু করা যায়, তখন আসলে এগুলো আবার নতুন করে শুরু হবে এবং পার্সোনাল ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আবারও গ্রো করবে। তো আমরা আসলে এগুলো নিয়ে কাজ করার জন্য একদম সচেষ্ট এবং প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চেষ্টা করব এগুলো নিয়ে এগিয়ে যাওয়ার। আমরা যদি আমাদের হলের দিকে তাকাই, তাহলে দেখবো যে আমাদের হল বাহ্যিকভাবে দেখতে অনেক বেশি সুন্দর, তবে আমাদের অভ্যন্তরীণ দিকটা যদি আমরা পর্যালোচনা করতে যাই, তাহলে আমাদের হল বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই জায়গা থেকে আমরা মূলত এই প্যানেলটা তৈরি করেছি আমাদের সমস্যা সমাধানের যে পথগুলো আছে সেগুলো খোঁজার জন্য। প্যানেলের নাম থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে প্যানেলটি আছে সেটি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের মদতপুষ্ট নয়, এবং আমরা কোনো রকম সমর্থন করি না। আমাদের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে যে রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকলে হয়তো লিডারশিপ স্কিল গ্রো করে না। আমি বলতে চাই যে আমার প্যানেলের যেসব সদস্যরা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো আছেন। সেই জায়গা থেকে প্রত্যেকেই লিডারশিপ স্কিল বলেন বা অন্যান্য যে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা, সেই জায়গাগুলো তারা রাখে। এছাড়া আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের রাজনীতি করাটা জরুরি না, বরং রাজনীতি সচেতন হওয়া জরুরি, আমাদের নিজেদের যোগ্যতা সম্পর্কে জানা জরুরি এবং অধিকার নিয়ে সোচ্চার হওয়া জরুরি। এবং আমার প্যানেলের প্রত্যেক সদস্যের সেই গুণাবলী আছে বলে আমি মনে করি, এবং সেই গুণাবলীগুলো ইউজ করে আমরা আমাদের হলের যে সমস্যা আছে, হলের আবাসিক এবং অনাবাসিক সেতু বন্ধন তৈরি করার জন্য যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো বলে আশাবাদী। তবে অনাবাসিক যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে অনাবাসিকদের আমাদের প্রতি বা আমরা যেসব ছাত্র প্রতিনিধি আছি তাদের প্রতি বিভিন্ন ধরনের অনাস্থা কাজ করে, বা এ ধরনের একটা ধারণা কাজ করে যে আমরা আসলে ভোট কেন দিতে যাব। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আবাসিক হিসেবে আমরা যারা হলে অবস্থান করি বা থাকি, আমরা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সময় অফিসে বা কথা বলার সুযোগ পাই, কিন্তু আপনারাও দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম আছে বা বিভিন্ন হল ভিত্তিক যে কার্যক্রমগুলো আছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আপনারা ফেস করেন, তবে আপনাদের নিয়ে বলার মতো একটা কণ্ঠস্বর আপনারা হয়তো পান না। আমরা চেষ্টা করব আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের সমস্যাগুলো আমাদের হল প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয় যে প্রশাসন আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার, এবং তাদের থেকে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো আছে সেগুলো অর্জন করে নেওয়া। আমাদের প্যানেলের নাম স্বতন্ত্র নারী কণ্ঠ। প্যানেলের সদস্য যারা আছেন তারা সহসভাপতি অর্থাৎ ভিপি পদপ্রার্থী আমি লাবিবা তারান্নুম নিঝুম, সাধারণ সম্পাদক হিসেবে আছেন সুমাইয়া রহমান জেমিমা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন শাহনাজ আক্তার, খেলাধুলা এবং ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন মোসাম্মদ মিফতা জাহান মিল, সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন অঙ্কিতা বসাক অনিন্দা, দপ্তর সম্পাদক হিসেবে আছেন আনা কারিমিনা, রিডিং রুম, ডাইনিং এবং হল লাইব্রেরি সম্পাদক হিসেবে আছেন পবিত্রী রানী, বিজ্ঞান গবেষণা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন তামান্না খানম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আছেন
তানিয়া রহমান। নির্বাহী সদস্য হিসেবে আছেন জেবা তাহসিন সুচি, ফারিহা জাহিন টুই, শর্মিলা ইয়াসমিন বিথি। আমরা